সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের উন্নয়নের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল তাঁতিবাড়ি ফাউন্ডেশন। মুন্সিগঞ্জের গজারিয়ায় সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইদ হাসান আফরানের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের গজারিয়ায় আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল তাঁতিবাড়ি ফাউন্ডেশন। শিক্ষা ও স্বাস্থ্য সেবা, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করা সহ সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চায় এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হাসমত আলী। আমরা বিভিন্ন সময় আমরা সাধারণ মানুষের, গরিব মানুষের পাশে দাঁড়াই। আমার এই বংশের উপর, তাঁতি বংশের উপর একটা ফাউন্ডেশন তৈরি করার আমাদের আশা। আমরা সবাই মিলে যাতে এটা ভবিষ্যতে এটা সবসময় থাকে, এই চেষ্টায় আমরা করবো ইনশাল্লাহ। ফাউন্ডেশনের মাধ্যমে গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনমান উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক মাহমুদ স্বপন। যে ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের গ্রামের তাঁতিবাড়ি এবং এই ইউনিয়নের তাঁতিবাড়ির যত মেধাবী ছাত্রছাত্রী বা যারা গরিব আছেন তাদেরকে যেন আমরা সহায়তা করতে পারি, ওরকম কিছু করার চিন্তা ভাবনা। লন্ডনে পড়াশোনার জন্য যাই 2007-এ, তারপর ওইখানে আমার সমস্ত পড়াশোনা আমি শেষ করে ওইখানে ব্যবসা বাণিজ্য করতেছি। আমার ব্যবসা আর অন্যান্য দেশে, বাংলাদেশ সহ অন্যান্য দেশে আছে, কিন্তু আসলে দেশের মানুষের জন্য এবং গোষ্ঠীর মানুষের জন্য সবসময় একটা টান ফিল করি। তাঁতিবাড়ি ফাউন্ডেশন গঠন করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এর মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন হবে বলে জানান তারা। তাঁতি বংশ অনেক বড় বংশ, বিভিন্ন আমাদের ইউনিয়নে সিটায় ছাটায় আছে, তো সবাই আমরা এখানে আসছি, একত্রিত হয়েছি, এমন সবাই মত বিনিময় করছি। যুব সমাজকে নিয়ে এই পরিকল্পনা হাতে নিছে। আমরা চাই দীর্ঘদিন যাবৎ যাতে এই পরিকল্পনাটা আছে না চলতে থাকে, পাশাপাশি আমরাও আছে না সবাই সহযোগিতা করার চেষ্টা করব। আমার বড় ভাই জনাব মোহাম্মদ হাসমত আলী তাঁতি অনেকবার বলে আসছেন যে কোনো এক সময় যদি সুযোগ হয় তাহলে আমরা তাঁতি বংশের সবাই মিলে একসাথে একটু আলোচনা করব, এভাবে যা যা করা দরকার আমরা সেভাবে করে যাব। সামনের দিকে আমরা একত্রভাবে যেন থাকতে পারি, যে কোনো কাজকর্ম যেন আমরা একত্রভাবে যেন করতে পারি। সৃজনশীল উদ্যোগের প্রসার এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংস্থাটি, এমনটি মনে করেন ফাউন্ডেশনের সাথে জড়িতরা। আমরা তাঁতি বংশ এই গ্রামে। দীপুর নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।